গতবারও এসেছিলাম একই জায়গায়, তো অনেক ভালো লাগছে। এই যে বিভিন্ন প্রোগ্রামে আপনি যান, বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনাকে সবাই ইনভাইট করে, আসলে এটাকে আপনি কিভাবে এটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ অ্যাওয়ার্ড মানেই তো হচ্ছে আরে সবাই কথা বলেন কেন ভাই? ভাই আমার হাতে অলরেডি 4 কেজি এইভাবে আলিফ ভাই আমি বলছি তোরা ভাই এই কথা বলতে ভাই ভাই ঘুরে ঘুরে ভাই আপনার ফোন সবাই আমার সাউন্ডটা খুলে দাও। ভাই ফোনটা বের করেন। ভাই আপনার ফোনটা টাইম তুমি সাউন্ড পাইতেছো? ভাই সবাই কি সাইলেন্ট? ভাই সবাই কি সাইলেন্ট? ভাই এই ফোনটা আমার না ভাই আরিফ ভাই ফোন আমার ফোন তো ওই যেখানে দুত্তরি বাদ বিজনেসটা গরম করে ভাই আরিফ ভাই ফোনটা সরাই দেন ওরা চিল্লাইছে যাও হিরো যাও এই বড় দিক দাও হিরো যাও আমাকে একটু দেখো কেমন হিরো যাও আচ্ছা যাও ওকে ওকে সবাই কই রেডি? ভাই যা রেডি ওকে। আচ্ছা আপু, লাবণ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছেন, আসলে খুবই জানতে চাই যে লাবণ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে আপনার অনুভূতিটা একটু বলবেন। লাবণ্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে তো আমার খুব ভালো লাগছে, কারণ হচ্ছে যে আমি গতবারও এসেছিলাম সেম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, এবং এখানে সবাইকে যারা উদ্যোক্তা আছেন বা যারা নতুন নিজেদের জায়গা করে নিতে চাচ্ছেন, ব্যবসাতেই বলেন বা যেখানেই বলেন না কেন, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এবং যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে মানুষকে অনুপ্রেরণা দেয়। সো অনুপ্রেরণাদায়ক একটা অনুষ্ঠানে আসতে পেরে তো অবশ্যই আমার ভালো লাগছে। তার চেয়ে বেশি ভালো লাগছে যে এতজন মানুষের সাথে আমার দেখা হচ্ছে, এতজনের সাথে আমার পরিচয় হচ্ছে, যারা পুরনো তাদের সাথে আমার দেখা হচ্ছে, তো খুব ভালো একটা ফিলিংস আসে। আচ্ছা আপু, আমরা দেখি যে বিভিন্ন সময় আপনি দেশের বিভিন্ন প্রান্তে যায়, বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যান, আসলে এই অনুভূতিগুলো আপনার কেমন লাগে? অনেক সেলিব্রিটিরাও আছে, তাদেরকে ইনভাইট করেন, আপনাকে ইনভাইট করে, এই বিষয়টা আমাকে আসলে ভালোবাসা থেকে ইনভাইট করে। আমি আসলে সবার প্রতি অনেক কৃতজ্ঞ, কারণ আমি তো একটা খুব সাধারণ মানুষ, আমি সেলিব্রিটিও না, আমি খুব সাধারণ একজন মানুষ, আপনাদের মতোই মানে সাধারণ মানুষ যেটা বলে, একদম আম জনতা যেটা বলে। আমি না অভিনেত্রী, না সিঙ্গার, না ড্যান্সার, না কোনো কিছু। তো আমাকে আসলে ভালোবাসার জায়গা থেকে ইনভাইট করা হয়, এবং সেই সম্মানটা দেওয়া হয় দেখি আমি যেখানেই হোক না কেন আমি সেখানে যাই, আমার ভালো লাগে। সবাই আপনাকে এত ভালোবাসে কেন? কারণ কি? সবাই কেন ভালোবাসে এটা তো আমি বলতে পারি না, বাট আমি 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 সবাইকে অনেক ভালোবাসি। আমার কাছে প্রত্যেকটা মানুষ অনেক গুরুত্বপূর্ণ, এক একজন মানুষ আমার কাছে আলাদা আলাদাভাবে ইম্পর্টেন্ট। আমি আসলে বৈষম্য করতে চাই না, সবাই আমার কাছে প্রিয় দেখি হয়তো সবাই আমাকে ভালোবাসে। আচ্ছা আপু, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনি মামুনের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে উকিল নোটিশও আসছে বিভিন্ন বিষয় নিয়ে। আসলে এই যে সোশ্যাল প্ল্যাটফর্মে যেই কথাগুলো ভেসে আসছে, বিভিন্ন ধরনের নেগেটিভিটি ছড়াচ্ছে, আসলে আপনার নামেও এসেছে, আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে কি বলবেন? এই ব্যাপারটা নিয়ে আমি যিনি পাঠিয়েছেন তাকে আসলে আমি ধন্যবাদ জানাই, যে আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার। আপনারা যদি কেউ আমার কোনো রকম পেজ বা আইডি বা আমার ইউটিউব চ্যানেল কোথাও যদি যান, আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি, বা একটা চিৎকার করেছি, বা একটা রুড ভাষায় কথা বলেছি, বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি। কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন, বা একটা অনেকে আছেন যে অশালীনভাবে ভিডিও ধারণ করলেন, সেটা সম্প্রচার করলেন। তো সেটার এগেনস্টে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে, সেটার জন্য আমি সাধুবাদ জানাই, এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ, কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে, ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন। তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা আসলে সামাজিক না। সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে বা আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা
কোনো এই ধরনের কোন ইয়ে না দেন, কি বলে এটা, ক্যাপশন না দেন, এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন, বা আমাদের কোনো ভিডিওকে এমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায়। কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডি বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন, সেখানে আপনারা আজ পর্যন্ত কখনো কোনো অশালীন ভিডিও বা শব্দচয়ন দেখতে পাবেন না। আপু, লাইলা মামুনের সাথে আপনার যে কর্মকাণ্ডগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে আসছে, সেখানে আপনার দায়বদ্ধতা আছে? আমি বলতে চাই যে সেখানে আপনারা যে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, সেখানে সম্পূর্ণ আমার অগোচরে, আমার জানার বাহিরে আমার খুব ব্যক্তিগত কিছু ভিডিও, খুব অশালীন শব্দ, অশ্রাব্য শব্দ, মানে শোনা যায় না এমন কিছু শব্দ উচ্চারণ করে ওই ভিডিওটা বানানো হয়েছে এবং ভিডিওটা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে তো আমি বলতে চাই যে এটা আসলে ঠিক না। একটা মানুষের অগোচর, একটা মানুষের জানার বাহিরে কিন্তু ভিডিও করার অধিকার কারো নাই। আমি যখন জানছি না, সেই না জানা অবস্থায় কেউ কিন্তু লাইভ করতে পারে না। এটা কিন্তু আসলে ক্রাইম, এটা কিন্তু আসলে অপরাধ। আমি জানছি না এই অবস্থায়, আমার খুব ব্যক্তিগত অবস্থায় হতে পারে, আমি টি শার্ট পরে মালদ্বীপে ঘুরতে গেছি, সেটা অন্য জিনিস, কিন্তু আমি জানছি না সেই অবস্থায় আমি উঠছি, বসছি, খাচ্ছি, যেটা করছি, সেটা আমার অগোচরে আপনি লাইভে এটা ছড়াই দিতে পারেন। আমার মনে হয় এটা একটা অপরাধ। মামুন, আর আপনার বিষয়টা এটা দেশের জনগণ বা জাতি এটা বলছে যে সামাজিক অবক্ষয়, আপনারা সামাজিক অবক্ষয় ছড়াচ্ছেন। সামাজিক শিশু, বাচ্চা হতে বুড়ারা পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তো আপনারা সামাজিকভাবে এগুলো নেগেটিভভাবে প্রচার করছেন কেন? আমি যদি আপনাকে আমার আগের উত্তরেই ফিরে যেতে বলি যে আপনি যদি আমার পেজে যান বা আমার আইডিতে যান বা আমার ইউটিউব চ্যানেলে যান, কোথাও আপনি দেখতে পাবেন না যে এমন কোনো অসামাজিক কোনো কন্টেন্ট, কোনো ভিডিও বা কোনো বক্তব্য বা কোনো ক্যাপশন দেওয়া আছে। আমাদের ভিডিও ইউজ করে কেউ যদি অসামাজিকভাবে সম্প্রচার করে